হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মৌসুমি হাসান ব্লগস। আশা রাখছি এই করোনা পরিস্থিতিতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে আসুন ব্লগটি স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছেন সরাসরি চলে আসছি রান্নাঘরে। আর কি করব বলেন, রোজার মাস একদম দুপুর থেকেই তো রান্নাঘরে থাকতে হয়। আপনাদেরও তো একই অবস্থা। আর আপনাদের এই 7টা রোজা কিভাবে কাটলো অবশ্যই তা জানাবেন। আর করোনা পরিস্থিতিতে কী অবস্থা, কিভাবে কি করছেন না করছেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার আপডেট তো আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু আপনাদের আপডেট তো আর আমি জানতে পারি না। এখন যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আর কি আমাকে বলেন তো অবশ্যই আমি জানতে পারবো। তো আজকে হচ্ছে তো সপ্তম রোজা। তো সপ্তম রোজা আর কি ইফতারির জন্য যা যা কাটাকাটি করে আর কি তাই করে নিচ্ছি। তবে আজকে একটু রান্নাটা হালকা পাতলা, মানে আজকে কোনো ইফতারি আয়োজন করব না, একটু ভিন্ন রকম ইফতারি করব। তো সেটাই আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এদিকে দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করব হচ্ছে, এর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর ওদিকেও একটু বেশি করে পেঁয়াজ কাটছি, কারণ আজকে একটু পেঁয়াজের খেলাই। তো এই তো মানে আমার আজকে অনেক পেঁয়াজ কাটতে যে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। এই জন্য ইলিশ মাছ দেখতে পাচ্ছেন কেটে কুটে ধুয়ে ম্যারিনেট বলতে হচ্ছে শুধু লবণ মাখিয়ে রেখেছি। আর এদিকে পোলাও চালও বের করে রেখেছি। এখন এটাকে ধুয়ে আমি একটা জালির সাহায্যে এটা হচ্ছে মানে পানি ঝরতে দেবো। আর হ্যাঁ, ইলিশ রাজা, মাছের রাজা তো ইলিশকে রাজা তো বলা যায়। সেটা দিয়ে আজকে আমি গ্রাম্য স্টাইলে ইলিশ পোলাও করব বা ইলিশ বিরিয়ানি, যে যাই বলি না কেন তাই করব। তো আগে আমি হচ্ছে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ এটা করতে গেলে অবশ্যই বেরেস্তাটা লাগে। তাই আমি আগে ভাবলাম যে না, আগে বেরেস্তাটা করে উঠে রেখে দিই, তারপর বাকি কাজগুলো একসাথে করে ফেলবো। তো যে বেরেস্তার তেলটা বেশি ছিল, তো সেটা দিয়ে আমি আজকে হচ্ছে আগে সেহেরি রান্নাটা করে নেব। সন্ধ্যার পরে ওভাবে রান্না করতে গেলে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো এর জন্য আমি হচ্ছে আজকে সেহেরির জন্য রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো এর জন্য আর কি চিংড়ি মাছ মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মানে এখন একটু হাফ রান্না করব। আর রাত্রের বেলা যখন আমি আবার হচ্ছে ভাতটা রান্না করব, তখন আর কি ফুল রান্না করে একদম বেড়ে টেড়ে নেবো আর কি 10টা-11টার দিকে। তো এই জন্য আমি আগে প্রথমে হচ্ছে চিংড়ি মাছটাকে শুকনা মশলা, আদা রসুন একটু পেস্ট আর পেঁয়াজ মরিচ দিয়ে একটু করে নিয়েছি। আর হালকা একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এখন আমি হচ্ছে পুঁই শাক দিয়ে দিচ্ছি। মানে আজকে আর সেহেরিতে বেশি কিছু রান্না করব না, সিম ভর্তা করব ভাবছি, আর হচ্ছে পুঁই শাক এরকম ঝোল করব আর কি। আর সেহেরি তো জানেনই এরকম মানে বেশি খাবার আর কি সেহেরিতে খাওয়া যায় না। তো এর জন্য আর কি অল্প রান্নাটান্নাই করছি। কষানো হয়ে গেলে পানি দিয়ে এখন আমি আরেকটা সাইডে চুলায় রেখে দিয়ে এখন আমি হচ্ছে ইফতারির জন্য রেডি করব ইফতারিটা। তো ইফতারি তো বললামই যে হচ্ছে আজকে ইলিশ পোলাও করব। তো শুধু হচ্ছে ইলিশটাকে রান্না করব, তারপর পোলাওটা রান্না করব। এর জন্য ইলিশে পোলাও প্রথমে তেল দিলাম। তেলটা আপনাদের হয়তো বা দেখে মনে হচ্ছে একটু বেশি দিয়েছি। হ্যাঁ, কারণ পোলাওতে তো একটু মিশে যাবে, এর জন্য এটাকে বেশি মনে হচ্ছে না। আর এখানে আমি হচ্ছে 3টা বড় সাইজের হচ্ছে পেঁয়াজ নিয়েছি। আর হচ্ছে 3টা কাঁচামরিচ নিয়ে এটাকে ব্লেন্ড করে এখন ওটা ভেজে নিলাম। তারপর আমি হচ্ছে 1 চা চামচের মতো বাটা জিরা দিলাম। এতে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো হয়। আপনারা চাইলে গুঁড়া, মানে যেটা আমরা ফ্লেক্স করে রাখি, মানে কিউমিন ফ্লেক্স, তো সেটাও দিতে পারেন, কিন্তু তার থেকে আমার মনে হয় এরকম বাটাটা দিলেই ভালো হয়। আর এখন দিলাম আমি হচ্ছে টক দই, কিন্তু টক দইয়ের সাথে আমি একটু লেবু মিশিয়ে দিয়েছি, লেবুর রস, একটা লেবু, মানে 1 চা চামচ লেবুর রস আর কি। তো এতে কী হয়, মানে টক দইয়ের ফ্লেভারটা অনেক ভালো হয়। দেখতে পাচ্ছেন মশলা টশলা আমার সুন্দর কষে গিয়েছে। মানে এখানে আমি এখন গুঁড়া যে আইটেম মশলা সেগুলো দেবো। একটু জিরার গুঁড়া দেবো 1 চা চামচ, একটু ধনিয়ার গুঁড়া দেবো 1 চা চামচ। আর মরিচের গুঁড়া তো আপনারা যেমন ঝাল খান তেমনই দেবেন, না ঝাল না খেলে দেবেন না। তো আমরা একটু যেহেতু ইফতারিতে এই আয়োজনটা করছে, তো একটু ঝাল না খেলে তো নয়, সারাদিন রোজার পর একটু ঝাল খেলে মজা লাগে। আর আমি এখানে সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব শুকনো মশলাগুলোকে, বাটা মশলা। তারপর যে হচ্ছে আমি যে ইলিশ মাছটা রেখে দিয়েছি একটু লবণ দিয়ে, এর মধ্যে কিন্তু আমি আর লবণ দিইনি, লবণটা দেবো আরও পরে। তো এখন আমি হচ্ছে মাছটা দিয়ে দেবো।
আর তার আগে অল্প একটু পানিও দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু পানি, মাছের জন্য একটু পানি লাগবে। তো আমি এই যে অল্প একটু পানি দিয়ে আগে পানিটা একটু বলক উঠিয়ে তারপর হচ্ছে যে মাছ দিয়ে দেবো। মাছ দেওয়া হয়ে গেলে মানে এটাকে আমি হচ্ছে এক সাইডে রেখে দিয়ে তারপর পোলাও টোলাও রান্না করব। তো আপনারা সপ্তম রোজাতে কি কি ইফতার করছেন, কি কি ইফতার করলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের ওদিকের করোনার কি অবস্থা, লকডাউনের কি অবস্থা? আমাদের এদিকে তো ফুললি লকডাউন, গাড়ি টাড়ি কিছুই চলে না। তো রাকিব অফিসে যাচ্ছে রিক্সায়, প্রতিদিন রিক্সায় করে যাচ্ছে, রিক্সায় করে আসছে। এই যে দেখেন আমার হচ্ছে এখানে মাছ আমি দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আমি খুলে নিয়েছি, একটু সুন্দর বলক আর ফ্লেভারও চলে আসছে। এখন আমি হচ্ছে কাঁচা মরিচ, লবণ মানে স্বাদ মতো লবণ আর হচ্ছে যে আপনার হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখন ছড়িয়ে দেব। এই সময়টা দিলে কি হয়, মাছের ভেতর সুন্দর পেঁয়াজের এই বেরেস্তার যে গন্ধটা এটা সুন্দর করে মিশে যায়। তো এখন আমার এই যে ঝোল টোল টেনে যাওয়ার পর দেখেন তেলগুলো একটু ভেসে উঠেছে। এখন আমি আলতো হাতে মাছগুলো উঠিয়ে নেব, কারণ ইলিশ মাছ একটু ভেঙে যাওয়ার একটু চান্স থাকে, যেহেতু এটা ভাজাভুজি ছাড়া আমি রান্না করেছি। তো একটু খুব সাবধানতার সাথে আর কি মাছগুলো আলাদা একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। আর হচ্ছে এই কাজটা কিন্তু খুবই সাবধানের সাথে করতেই হবে। আর এদিকে হচ্ছে যে মশলাটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন সেটাকে আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে ভালো করে আলাদা একটা সাইডে রেখে দেব, কারণ এখনই তো মূলত হচ্ছে এই গ্রেভিটা আমার লাগবে, কারণ এটাই তো মূলত ফ্লেভারটা ছড়াবে পোলাওতে। এখন আমি পোলাও রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে শুকনা যে মানে গরম মশলার আইটেম সেগুলো দিয়ে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টা হচ্ছে গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এইটাকে এখন ভালোভাবে ভাজবো। জানেনই তো পোলাওর হচ্ছে একটু ভাজা পেঁয়াজ ভাজা না হলে ভালো লাগে না। আর এদিকে কিন্তু চাল আমি অনেক আগেই ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে চাল কিন্তু অবশ্যই চিনি গুঁড়া চাল বা কালি জিরা চাল যে বলে সে চালটা নেবেন। মোটা মানে ভুলেও হচ্ছে বাসমতি চাল বা আতপ চাল এইসব দিয়ে করতে যাবেন না, তাহলে হচ্ছে ভালো হবে না। অবশ্যই হচ্ছে চিনি গুঁড়া চাল বা পোলাও চাল, কালি জিরা চাল এটা নেবেন। আর আমি এখানে একটু 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি চাল দিয়ে দেব। আর এখানে আমি চাল ব্যবহার করেছি 1.5 পটের মতো, কারণ আমরা দুজনেই খাবো আর তাও একবার ইফতারির সময়, আর পিঠি খেলেও খেতে পারে রাত্রের বেলা। তো এর জন্য 1.5 পট দিয়ে দিয়েছি। জানি একটু বেশিও হবে, কিন্তু তারপরও করার কিছু নেই, যদি আবার শর্ট পড়ে যায় তাই ভাবলাম যে অল্প একটু বেশিই করি, থেকলে মানে যে থেকে যায় তো থেকে যাবে, সমস্যা নেই। তো আমি এখন চালগুলো দেখতে পাচ্ছেন ভালোভাবে ভেজে নিচ্ছি। চালগুলো ভালোভাবে ভাজার পর যে গ্রেভিটুকু রেখেছিলাম এখন আমি সেই গ্রেভিটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে সেটাকে ভেজে টেজে নেব, কারণ এই গ্রেভিটাই হচ্ছে এখন মূলত মেশানোর পালা ভালোভাবে, কারণ ইলিশের যে মাছের যে ফ্লেভারটা এই মশলার মধ্যে মানে এই গ্রেভির মধ্যে ছড়িয়ে গিয়েছে, এখন সেটা হচ্ছে এই পোলাওর মধ্যে ছড়িয়ে যাবে। আর দিয়ে আমি হচ্ছে ভালোভাবে ভাজবো। আপনারা কখন বুঝবেন যে আপনাদের চাল ভাজা ভাজা হয়ে গেছে? যখন দেখবেন চাল থেকে একটা ঝনঝন একটা শব্দ হচ্ছে, মানে পাতিলের সাথে একটা ঝনঝন শব্দ হবে, তখনই বুঝে যাবেন যে আপনার চালটা ভাজা হয়ে গেছে। আর চাল যত ভালো ভাজা হবে তত হচ্ছে পোলাওটা ঝরঝরে হবে। অনেকের পোলাও একটু মাখা মাখা হয়ে যায় বা একটু গলে টলে যায়, ঝরঝরে হয় না। এটা মূলত ভাজার জন্য এরকমটা হয়। তো আমার হচ্ছে চালটা এদিকে আমি ভেজে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে আমি যেহেতু 1.5 পট মানে চাল দিয়েছি, এর জন্য আমি এখন এখানে পানি দেওয়ার কথা আমার হচ্ছে 3 পট, কিন্তু আমি হচ্ছে 3 পট পানি দেব না, আমি একটু 3 পটের কম পানি দেব, মানে 2.5 পট, যে পট দিয়ে আমি চাল মেপেছি সেই পট দিয়ে আর কি আমি পানি দিয়ে দিয়েছি 2.5 পটের মতো। কারণ এই চালটা হচ্ছে নতুন চাল হচ্ছে আপনার পানি কম লাগে, এই কারণে আমি হচ্ছে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে 1 পট চাইলে 2 পট পানি এইভাবেও দিতে পারেন, এতেও হচ্ছে সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে, আর এদিকে কি সুন্দর চালও ফুটে আসছে, মানে আমার এইটুকু পানিতেই সুন্দর হয়ে যাবে।
আর কালারটাও কি সুন্দর আসছে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 15 মিনিটের জন্য, 15 মিনিট পর এই দেখেন পোলাওটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নিচেও লেগে যায়নি। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টিয়ে নিয়ে একটু ছড়াই দেব। আপনারা যদি কোনো পাতিলে রান্না করে থাকেন, আমি তো এটা কড়াইয়ের ভেতর রান্না করেছি, এই জন্য আমি মানে চারিদিকে ছড়াতে পারছি। আর যদি পাতিলে রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা প্লেটের মধ্যে অর্ধেক পোলাওটা নিয়ে তার উপরে আলতো হাতে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিবেন। আমি হচ্ছে এরকম ছড়িয়ে নিয়ে তার উপর এখন ইলিশ মাছ দিয়ে, এখন এই ইলিশ মাছের ওপর পোলাও দিয়ে ঢেকে দেব। আর আপনারা আলাদা উঠিয়ে ইলিশ মাছ দিয়ে তারপরে হচ্ছে সেই পোলাওটুকু দিয়ে উপরে দিয়ে দিবেন। আমি এভাবে আলতো হাতে উপরে চারিদিক থেকে নিয়ে এখন ইলিশ মাছগুলো ঢেকে দিচ্ছি। আর এখন আমি একটু দমে রাখবো 5 মিনিটের মতো। তা যদি আপনাদের চাল যদি পুরোপুরি না ফুটে থাকে, একটু কাঁচা কাঁচা বা একটু শক্ত শক্ত থাকে, তাহলে আপনারা 10 মিনিটের মতো রাখতে পারেন। তো আমার চাল হয়ে গেছে, মানে অল্প একটু রাখলে হয়ে যাবে, এই জন্য আমি 5 মিনিটের মতো আর কি রাখলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো তারপর আর কি আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা আমার পোলাওর। এটা কিন্তু আজকে আমি প্রথম বানাচ্ছি, আর রেসিপিটা আমি হচ্ছে আমার মার কাছ থেকে শুনে নিয়েছি। তো ওনার কাছ থেকে শুনে আর কি আমি বানাচ্ছি এইভাবেই, যেভাবে বললো সেভাবেই। তো এতে দেখেন আমি হচ্ছে আস্তে করে আগে ইলিশগুলো আমি হচ্ছে মানে সরিয়ে নিচ্ছি, উপরে উঠিয়ে নিচ্ছি। আপনারাও সেম কাজ করবেন, নয়তো যখন আপনারা রাইসটা বাড়তে যাবেন তখন হচ্ছে ইলিশ মাছগুলো ভেঙে যাবে। তো আমি এভাবে বেড়ে নিচ্ছি, কারণ ইফতারির সময় এখন হয়ে গেছে, আর মাত্র 5 মিনিটের মতো আছে। তো আমি হচ্ছে এখন আমি সব কটা আর কি পরিবেশন করে নেব। আর মাছগুলো আগে দেখেন আলতো হাতে আমি চামচ দিয়ে সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে রাইসটাকে বাড়ছি। আর এতে কি হবে, মাছও সুন্দর ভালো থাকবে, এদিকে রাইসও নেওয়া হয়ে যাবে। তো আমি এখন রাইস আমার নেওয়া হয়ে গেছে, এখন আমি তার সাথে এখন মাছ উঠিয়ে নেব আর স্যালাড টালাড দিয়ে পরিবেশন করে নেব। আর যে স্যালাডটা আমি কাটলাম দেখলেন কুচি কুচি করে, হ্যাঁ আমাদের এরকম মিক্স স্যালাড পছন্দ করে, আমারও সে মানে খুবই পছন্দের। আর হচ্ছে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, একটু শসা কুচি, তারপরে হচ্ছে এরকম টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর আমরা এইভাবে মিক্স সালাডটা খেতে পছন্দ করি। ওরকম গোটা আনাম সালাডটা খেতে পারে না রাকিব, আমি খেতে পারি, আমার সুবিধা হয় না, কিন্তু হচ্ছে ও খেতে পারে না। এই তো আমরা এখন ইফতারির জন্য রেডি, আজান দিয়ে দিয়েছে, তো আমরা বসে গেছি। তো রাকিব হচ্ছে সবসময় পানি দিয়ে শরবত দিয়ে আর কি ইফতারটা করে, কিন্তু আমি হচ্ছে নবিদা সুন্নত আর কি যে হচ্ছে খেজুর সেটা দিয়ে করি। ওকে বারবার বলি, কিন্তু ও হচ্ছে বলে যে পানির উপরে আর কিছুই নেই, আগে আমি পানি খেয়ে নিই তারপর খেজুর খাবো। মানে ও কখনোই হচ্ছে খেজুরটা আগে খেতে চায় না, কিন্তু আমি হচ্ছে খাই, ওকে বলি ও শোনে না। তো এটা এখন আর জোর করি না, একসময় খুব জোর করতাম, তারপরও আর কি শোনে না। এদিকে রাকিব উঠে গেল, দেখতে পেলেন। তো হচ্ছে রাকিব মূলত উঠে গেছে ঠান্ডা পানি আনতে, আমি আজকে ঠান্ডা পানি আনতে মানে বের করতে ভুলে গেছি। আর এদিকে আমি হচ্ছে খেজুর খাওয়ার পরে শরবতটাও আজকে আমি অনেক বেশি করেই খেয়েছি, আমার আজকে খুবই পানি পিপাসা লেগেছিল। আর এখন আমি রাইসটা খাবো না, নামাজ পড়ে এসে তারপর রাইসটা খাবো। এখন আমি হচ্ছে একটু সালাদ খাচ্ছি, মানে পানিটা খাওয়ার পর একটু খুব ক্লান্ত লাগতেছে, তো একটু রেস্ট নেওয়ার জন্য আর কি আমি বসে একটু সালাদ খাচ্ছি। জানি না, শোনো বিরিয়ানিটা 10-এর মধ্যে কত দিবা? ফার্স্ট টাইম ট্রাই করলাম। ফার্স্ট টাইম ট্রাই করছো না? 10-এ কত? 9। 10-এ 9। আর এক কিসের জন্য বাকি? বাকি কম জন্য, কিসের জন্য? কম কিসের জন্য? আমি দরজা ঠিক না, কারণ পারফেক্ট মানুষ হয় না তো। আর একবারে যদি তোমার 10 দিয়ে দেবে, তুমি এরপরে ভালো রান্না বা কীভাবে ইন্সপিরেশন তো থাকতো না। তো এখন আমি বসে গেছি খেতে। আর রাকিবের কথা তো এদিকে শুনলেন, ওকে জিজ্ঞাসা করলাম যে 10-এর মধ্যে বিরিয়ানিটাকে কত দিবা? বলে 9 দেবো, 1 দেবো না। আমি বললাম কেন 1 দিবা না? তাহলে নেক্সট টাইম আর ভালো করে রাঁধবা না, তো নেক্সট টাইম যেন আরও ভালো করে রাঁধো, এর জন্য আমি হচ্ছে 1 মার্ক কম দিয়েছি। তো এই নিয়ে আর কি অনেক মজা করলাম। তো
তো ওদিকে রাকিবের খাওয়া প্রায় শেষের দিকে, আমি মাত্রই বসেছি আর আমি এই অল্প কটাই খাবো আর খাবো না। আর ওদিকে দেখতে পাচ্ছেন অনেক বেশি রয়ে গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে রাতে পিঠটিকে খাওয়ে মানে অল্প একটু পিঠটিকে খাওয়াবো, তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর এদিকে আমি চলে আসছি ইফতারির পরে, মানে রাতের দিকে, রাত 9টার দিকে চলে এসেছি। এখন আমি হচ্ছে যে পুঁই শাকে যে বলেছিলাম ঝোলটা আমি সব টানাইনি, এখন আমি হচ্ছে ঝোলটা একটু টানাবো মানে শুকাবো। আর ওদিকে হচ্ছে ভাতও চুলায় দিয়ে দিয়েছি, কারণ এখন তো আর সময় নেই, এখন হচ্ছে তাড়াতাড়ি এগুলো সেগুলো করে তারপর আবার শুইতে হবে, কারণ সেহরিতে আবার ওঠার একটা বিষয় আছে। তো এদিকে আমার হয়ে গেছে, শাকটা হয়ে গেছে, আমি শাকটা একটু বেড়ে নিচ্ছি। আর এদিকে কি হয়েছে জানেন, প্রায় 2 সপ্তাহ আগে সিম নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, আমি সেই সিম খেতে বা কাটতে সবই ভুলে গেছি। তো আজকে ভাবলাম যে না, সিম ভর্তা করব, সেটা আমি সকাল থেকে প্ল্যানিং করে রাখছি। এখন বের করে দেখি 4-5টার মতো সিম আর কি নষ্ট হয়েছে, আর বাকিগুলো সব ভালো আছে। আর এগুলার মানে যে বিচিগুলো খুবই বাড়তি, খেতেও মজা লাগবে। তো আমি তাই আর কি সিম বের করে এগুলাকে একটু বেছে টেছে এখন আমি সেদ্ধ বসাতে দিয়ে দেব। আর এইদিকে দেখতে পাচ্ছেন কতগুলো হাঁড়ি পাতিল আমার সামনে। হ্যাঁ, আমি ইফতারের পরে কোনো হাঁড়ি পাতিল ধুইছি না, মানে ধুই নেই, না ধুয়ে আমি হচ্ছে এরকম জমায়ে রেখে তারপর যে একটু রেস্ট নিতে গেছিলাম, মানে শুয়ে টুয়েছিলাম। তো এরকম শুয়ে টুয়ে গল্প করতে করতে এর মধ্যে হচ্ছে পিঠি আজকে সারাদিন ঘুমায় নাই, তো তাড়াতাড়ি ঘুমায় গেছে। ওকে ঘুমটুম পাড়িয়ে বিছানা রেডি টেডি করে এর জন্য চলে আসলাম এইদিকে রান্নাঘরে তো টোটাল মানে কাজটা আমি করে ফেলছি। এখন হচ্ছে শিম সেদ্ধ দিয়েছি, শিম সেদ্ধ হবে আর হচ্ছে ভাত হবে, তাতেই আমার হচ্ছে কাজ কমপ্লিট। আর এদিকে আমি থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর থাল বাসনগুলো ধোয়া হয়ে গেলে এখন দেখব কটা বাজে, তাহলে ভাত আমি হচ্ছে মার গালাবো না, তো গালাবো না, আমি চলে যাব এখন একটু ঘরটা ঝাড়ু দেবো। রেগুলারই তো আমি রাতের বেলা ঘরটা ঝাড়ু দিই, ডাইনিং টেবিলটা একটু গুছাই। আর ওই রুমের আজকে বেড কভার, তারপর হচ্ছে পিলো কভার এগুলো চেঞ্জ করার সময়, মানে কালকে তো এই রুমেরটা করেছিলাম, মানে আমাদের বেডরুমেরটা, আর আজকে করব ওই বেডরুমেরটা। তো করে চেঞ্জ করে ওগুলো ওয়াশিং মেশিনে রেখে দেন আমি একটু গোসল করব। আজকে খুবই খারাপ লাগতেছে, মনে হচ্ছে আমি গোসল না করলে আজকে নামাজটা পড়তে পারবো না, এশার নামাজটা। তো আমি হচ্ছে গোসল টোসল করে নামাজ পড়ে দেন হচ্ছে গিয়ে শোবো। আর এদিকে তো কাজ টাজ সব গুছিয়ে রাখতেছি, মানে আর তেমন কাজ টাজ নেই। আর আপনারা হচ্ছে ইফতারির পরে কে কী করেন আর কে কী মানে কীভাবে হচ্ছে ইফতারির পরের সময়টা কাটান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, না হলে আমি বুঝবো না, জানবো না আপনারা কিভাবে টাইমটা পাস করতেছেন। তো যাই হোক, এখন চলে এসেছি সেহরির সময়। দেখতেই পাচ্ছেন আমি খুব তাড়াহুড়া করে ভাত বাড়ছি, কারণ উঠতে 15 মিনিট লেট, অলরেডি 3:45 বেজে গেছে। আর এদিকে আমি ভাত আমার প্লেটেটা মানে বাড়া শেষ, এখন রাকিবেরটা বাড়তে যাবে, এর মধ্যে শুনি পিঠি উঠে গেছে, পিঠি ডাকতেছে মা মা করে। তো এখন ওকে নিতে যাব, তাই আর কি আমি হচ্ছে এদিকে তাড়াতাড়ি করে সার্ভ করে দিচ্ছি, যাতে যেন দুজনে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারি। তো এই তো মানে খেতে বসে যাব এখন পিঠ থেকে এনে। তো আজকে আর ভিডিওটা লং করব না, ভেবেছিলাম যে সেহরির পরে কি করব, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাইছিলাম না, এটা আমাকে আজকে আর হবে না, নেক্সট টাইমে করব। এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে খেয়ে পিঠ থেকে কোলে নিতে হবে, দেন রাকিব খেতে পারবে। আর এদিকে তো সময় তো চলেই যাচ্ছে, 4টা অলরেডি বেজে গেছে। তো যাই হোক, তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে শেয়ার করবেন আমার ভিডিওটি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।